সালে মনে হয় হেরেছে। সেই সময় আমি কিন্তু পার্টির বাইরে, পার্টি আমাকে সরিয়ে দিয়েছে। আমি যখন কাউন্সিলর ছিলাম তখন এটা ছিল 4 তলা, এবার চেয়ারম্যান তার উপরে আরও 1 তলা স্যাংশন দিয়ে দিয়েছে, তাহলে হয়ে গেল 5 তলা। তখন কিন্তু এটা হেললো, 4 তলায় হেলেনি, হেলেছে 5 তলায়। তার উপর আবার জলের ট্যাঙ্ক। আমাদের যিনি বিধায়ক ছিলেন আর যারা কাউন্সিলর ছিলেন, চেয়ারম্যান সহ সবাই কিন্তু উপস্থিত ছিলেন। সেখানে স্ট্রাকচারাল যে ইঞ্জিনিয়ার, সে বলেছে আমি ঠিক করে দেবো, আগে পর্যন্ত ঠিক হয়নি। আর যে প্রমোটার সেদিন কিন্তু সে অ্যারেস্ট হয়ে গেছে, আবার সে বেরিয়ে এসছে। 8 বছর যখন হয়ে গেল পৌরসভা কোনো স্টেপ নেয়নি, আর কবে স্টেপ নেবে আমার জানা নাই। 10-15 বছর আগে আমরা যেটা স্টেপ নেওয়া সেটা নিয়েছি। এই মুহূর্তে কি স্ট্যাটাস আছে আমি বলতে পারছি না, সুতরাং যেটা হবে সেটা আইনগতভাবেই হবে। তখন আমরা স্টপ ওয়ার্ক করিয়ে যেটা করানো সেটা করিয়েছি। প্রোমোটারের এগেনস্টে সব স্টেপ নেওয়া হয়েছিল, লিগালি যা আছে স্টেপ নেওয়া সেগুলো নেওয়া হয়েছিল। যে পৌরসভা পারমিশন তো বিল্ডিং করার জন্য দেবেই, হ্যাঁ, তারপরে হচ্ছে সেটাকে তৈরি তো করবে যে বাড়ির মালিক বা যারা তৈরি করার কেউ যদি কাউকে দেয় কন্ট্যাক্ট, সে করবে, আমরা দেখে রেখেছি। কলকাতার বরানগরে বহুতল হেলে পড়ার ছবিটা বদলায়নি হাওড়াতেও। হাওড়ার শরৎ চ্যাটার্জি রোডে একের গায়ে আরেক বহুতল। কয়েক বছর ধরেই এই অবস্থা বলে জানাচ্ছেন ফ্ল্যাটের বাসিন্দারা। হাওড়ার বোটানিক্যাল গার্ডেনেও হেলে পড়েছে একটি বহুতল। ইঞ্জিনিয়ারদের রিপোর্টের অপেক্ষা করছে হাওড়া পুরসভা। হেলে পড়া বাড়ি নতুন ভাষা, এর উত্তর কর্পোরেশনের সামনে বিজেপি দেবে। প্রস্তুত থাকুন আপনারা, ডাক পেলেই বেরিয়ে আসতে হবে, ডাক পেলেই বেরিয়ে আসতে হবে। হেলে পড়া বাড়ি, এতদিন শুনলাম ঐতিহ্যের বাড়ি, 4 তলা বাড়ি, 10 তলা বাড়ি, সৌন্দর্যের বাড়ি, হেরিটেজ বাড়ি, জীর্ণ বাড়ি। নতুন ভাষা সংযোজিত হলো। জনাব ফিরহাদ হাকিম তিনি বলছেন নতুন সংযোজন, হেলে পড়া বাড়ি। কর্পোরেশনের সামনে দেখা হবে। জনাব ফিরহাদ হাকিম আপনার সঙ্গে কর্পোরেশনের সামনে বিজেপির ঝান্ডা নিয়ে দেখা হবে। রোডে যেটা ভেতর পড়েছে সেই বাড়িটা, যেটা আমরা দেখেছি এবং স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার নিয়ে গেছি, তারা দেখে একটা রিপোর্ট তৈরি করছে। ফাইনাল রিপোর্টটা হয়তো সোমবার দিন দেবে। তারপর আমরা ওই বাড়িটার সম্বন্ধে নেব যে স্ট্রাকচারাল স্টেবিলিটি আছে কি। এখন কোনো ইলিগাল বাড়ি হচ্ছে না, জোর করে দিচ্ছে। তার কারণ এখন আগে যেটা ভুল হয়েছিল, আমাদের যে রোস্টার ডিউটি ছিল, আর রোস্টার ডিউটি ছিল না বলে এদিক ওদিক ইলিগাল হয়েছে বা হয়তো আন্ডার আইন টাকাও খেয়েছে। কিন্তু এখন রোস্টার ডিউটি এবং অ্যাপের মাধ্যমে আপলোড হয়ে যাচ্ছে। এখন ইলিগাল হলে সেই মানুষটার চাকরি চলে যাবে, যে ওই এসি বা এই যারা থাকে বা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার যিনি দেয় রোস্টার, এখন তার এসি রা যাচ্ছে কোন কোন রাস্তায়, কি রিপোর্ট হলো সেটা সন্ধ্যাবেলায় এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে দেখে